আমিন। ওই আল্লাহ রাই চইলে ডরায়, রাত ভোয়াইলে ডর বয়স কলি গো বুইলা যায়। ঠিক না বেঠে বলেন না? ও আল্লাহ রাই চইলে ডরায়, রাত ভোয়াইলে ডর বয়স কলি বুইলা যায়। ওরে দিনে রাতে তোমার বান্দার কালবে যেন পায়। দরকার আছে নি? ওরে দিনে রাইতে তোমার বান্দার কালবে যেন পায়। ও আল্লাহ রাই তহিলে ডরায়, রাত ভোয়াইলে ডর বয়স হলি গো বইলা যায়। ও আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন উইরা যাইতে মুজাহিদি বাধ্য। ঠিক না? ও আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, ওরে যখন তখন ডাক মারিলে উইরা যাইতে বাধ্য। ওরে সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গাই বল, সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গাই। ও আল্লাহ রাই চহিলে ডরাই, রাত ভোয়াইলে ডর বয়স কহলে বইলা যায়। ও আল্লাহ রাই চহিলে ডরাই, রাত ভোয়াইলে ডর বয়স কহলে বইলা যায়। বলে ও আল্লাহ মসজিদে আইলে ডরাই, মসজিদ থেকে বাহির হইলে সবই বইলা যায়। কথা কোন ঠিক না? আল্লাহ আমাদের সবাইকে বর্ণনা করতেছে। আমার নবী বলেছেন, হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার দয়াল নবী কামলিওয়ালা এক সময় হঠাৎ একদিন, দয়াল অনেক সময় নিতেন, হঠাৎ একদিন নবীর গর্দান মোবারকে, কাঁধ মোবারকে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দয়াল নবী বসায়া দিল। জোরে কোন সুবহানাল্লাহ। অমনি টাইমে প্রতিমধ্যে একজন লোক কত সারি আইসা হাজির হইল। ইমাম হাসান হোসাইনের চেহারা মোবারক একেবারে হুবহুব আমার নবীর চেহারা মোবারকের রঙে রঙ্গিত। সুবহান। ইমাম হুসাইনের আমার নবী দয়াল নবী কাঁধ মোবারকে বসাইলেন, ইমাম হাসানকে কাঁধ মোবারকে বসাইলেন। ওই পথচারী ব্যক্তিরা আনন্দিত হইয়া খুশি হইয়া ডাক দিয়া কয়, হাসান রে, ও হাসান তুমি উত্তম একটা ঘোড়ার মধ্যে তুমি সাওয়ার হইছ, এমন একটা সাওয়ারের উপরে উঠছ যেটা বেমেসাল বেনজির। আমার নবী তাবাসসুম মুস্কি হাসি মোবারক দিল। সুবহানাল্লাহ। কোন নবী কামলিওয়ালা মুস্কি হাসি মোবারক দিয়া ডাক দিয়া কয়, পথচারী রে, যিনি আমার কাঁধে উঠেছেন তিনিও সুন্দর। ওরে সাদের চেয়ে সুন্দর কি, তারার চেয়ে সুন্দর কি, জানা থাকলে বলো, সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো, সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো। বলেন সাদের চেয়ে সুন্দর কি, তারার চেয়ে সুন্দর কি, জানা থাকলে বলো, সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো, সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো। মদিনা সুন্দর না অসুন্দর? আরো জোরে কোন সুন্দর না অসুন্দর? ওই মদিনাকে যারা সুন্দর মেনেছে তাদের হৃদয়কে আল্লাহ সুন্দর বানায়া দিছে। ওই মদিনাকে যারা ফলো করেছে আল্লাহ রব্বুল আলামিন তাদের হৃদয়কে ফলো কইরা তাদেরকে জান্নাতের মেহমান বানাইয়া দিছে।
ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী আরো ইরশাদ করতেছেন, আহিব্বুল্লাহ লিমান ইউযুকুম মিন নি'মাতিন ওয়া আহিব্বুনি লিহুব্বিল্লাহ ওয়া আহিব্বু আহলা বাইতি লিহুব্বি, রাওয়াহু তিরমিজি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী কামলিওয়ালা ইরশাদ করেছেন, আল্লাহকে তোমরা ভালোবাসো একটা কারণে, আল্লাহ তোমাদের সবাইকে রিজিক দেয়। কথা কোন ঠিক না বেঠে? আমার নবী কয় আল্লাহকে মহব্বত করো, আল্লাহকে ভালোবাসো একটা কারণ আছে, আল্লাহ তোমাদের সবাইকে রিজিক বিতরণ করে, রিজিক দান করে। এই জন্য তোমরা আল্লাহকে মহব্বত করো। আর আমাকে মহব্বত কেন 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 করো জানো নি? কারণ আমারে মহব্বত করলে আল্লাহর মহব্বত হইয়া যায়। আরে উম্মতের দল, আমারে মহব্বত করলে আল্লাহর মহব্বত হয়। আর আমাকে মহব্বত করার মানে জানো নি? যারা আমার হাসান এবং হোসাইনকে মহব্বত করবা, আমি নবীর মহব্বত আদায় হইয়া যায়। তার মানে হইল ওদিক থেকে আসলে হোসাইন, ঠিক কিনা বলেন? আর এদিক থেকে গেলে তাও হোসাইন। আমার নবী কামলিওয়ালা এত সম্মান, এত ইজ্জত, এত মর্যাদা আমার নবী দিয়েছেন। ওই আহলে বায়াতকে মহব্বত করার প্রয়োজন আছে না নাই? ওয়াকাল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা কারাবাতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আহাব্বু ইলাইয়া আন আসিলা মিন কারাবাতি, রাওয়াহুল বুখারী। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবীর এক নাম্বার সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শপথ করে বলতেছে, ওয়াল্লাহ, আল্লাহর কসম করে বলতেছি, নিশ্চয় আমার মদিনাওয়ালার নিকট আহলে বায়াতের আত্মীয় স্বজন, আমার মদিনাওয়ালার নিকট আহলে নিকট আত্মীয়, আপনার সকলের নিকট আত্মীয় আছে না নাই? সরে বলেন আছে না নাই? কিন্তু সিদ্দিক আকবর আবু বকর বলতেছে, আমার দয়াল নবীর আহলে বায়াত আমার কাছে হইল নিকট আত্মীয়। আমার নিকট আত্মীয়র চাইতে কোটি কোটি গুণ বেশি মোহাব্বত আমি আবু বকর ইমাম হাসান হোসাইনকে করি। তার মানে হলো আমার নবী বলেছে ইমাম হাসান হোসাইন জান্নাতের একটি ফুল মুবারক। আর জান্নাতের ফুল যদি আমরা গ্রহণ করতে চাই, জান্নাতে ওয়ালা যদি হতে চাই, অবশ্যই অবশ্যই এই জান্নাতি ওয়ালাদেরকে মহব্বত করার দরকার আছে না নাই? আল্লাহুম্মা রযুকনা হুব্বাকা ওয়া হুব্বান নাবিয়িকা ওয়া হুব্বা আহলে বাইতি ওয়া হুব্বা আমালিন মা ইউকারিবুকা ইয়া রাব্বাল আলামিন। আমার নবী খুতবা শেষ করলেন, হে আল্লাহ, আমাদের সকলকে আপনি নবীর আহলে বায়াত এবং আমলের আহলে বায়াত এবং যে আমল আপনার নিকটবর্তী করবে, আমাদের সকলকে সেই আমল করার তৌফিক দাও। আরো জোরে বলেন না আমিন। তাহলে আহলে বায়াতের মহব্বত আমরা মসজিদে বললাম, কিন্তু মসজিদ থেকে বের হওয়ার পরে যদি আর মহব্বত অন্তরে না থাকে, তাইলে তো আমাদের জীবনটা বড় ব্যর্থ। কথা কোন ঠিক কিনা? তাহলে ব্যর্থ জীবন নিয়ে যদি কবরে যাই, আমার আপনার কোনো উপায় আসেনি বাবা। কথা বলে দরবারে দোয়া কবুল করাইতে হলে আমার নবী লাগবে, আহলে বায়াত লাগবে, ঠিক কিনা বলে? ওই আহলে বায়াতের মহব্বত 24 ঘন্টা আমাদের অন্তর আল্লাহ দান করুক। সকলে বল আল্লাহর গোলামি, নবী পাকের সুন্নতের উপরে আমল করার তৌফিক দেন। সকলে বলুন আমিন। আমরা যারা এসেছি আহলে বায়াতের মহব্বত যেন আল্লাহ আমাদের মরণ পর্যন্ত যেন অন্তরে ধারণ করার তৌফিক দেন। সকলে বলে আমিন। 5 ওয়াক্ত নামাজ, মা বাবার খেদমত, বড়দের সম্মান, ছোটদেরকে স্নেহ করে। আমাদের দেশে যেভাবে মাদক দ্রব্য বৃদ্ধি পাচ্ছে এবং বিভিন্ন রকমের মারামারি কাটাকাটি, বিভিন্ন রকমের কলহ হচ্ছে, আল্লাহ যেন দেশের মধ্যে শান্তি দান করে। সকলে বলুন আমিন।